তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসতো 2001 সালে। তখন আমাদের কংগ্রেসের সাথে সিট অ্যাডজাস্টমেন্ট হয়েছিল। তখন যদি তারা একটা পক্ষ বিট্রে না করত, তাহলে 2001-এই বামফ্রন্ট সরকারের পরিবর্তন হয়ে যেত। যে অত্যাচার, যে অনাচার, যে অহংকার, যে দুরাচার তারা করেছেন, মানুষ তার বিদায় চেয়েছে। 2001 সালে কংগ্রেসের একটি অংশ বেইমানি না করলে বামফ্রন্টের বিদায় নিশ্চিত ছিল। বড়সড় আক্রমণ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। রাজনৈতিক মহলে গুঞ্জন, তৃণমূল কংগ্রেসের কর্মী সম্মেলনের মঞ্চ থেকে হঠাৎ 2 দশকের পুরনো রাজনৈতিক ইতিহাসকে প্রাসঙ্গিক করলেন কেন তৃণমূল সুপ্রিমো? সাম্প্রতিক বঙ্গ রাজনৈতিক পরিসরে কংগ্রেস অপ্রাসঙ্গিক, বিধানসভায় শূন্য বিধায়ক, লোকসভায় বাংলা থেকে নির্বাচিত একটি মাত্র সাংসদ। তাহলে 26-এর ভোটের আগে কংগ্রেসকে বেইমান কটাক্ষ করে প্রাসঙ্গিক করে তুললেন কেন তিনি? রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, হরিয়ানায় ভোটে একা লড়েছে বিজেপি বিরোধী জোটের 2 শরিক কংগ্রেস এবং আপ। সব হিসেব উল্টে সে রাজ্যে ক্ষমতা দখলে রেখেছে বিজেপি। ভোটের ফল বিশ্লেষণে দেখা গিয়েছে বিরোধী ভোট ভাগাভাগিতে লাভের গুড় ঘরে তুলেছে বিজেপি। একই দৃশ্য কার্যত দেখা গিয়েছে দিল্লি ভোটের ফল বিশ্লেষণে। আপ এবং কংগ্রেস একা লড়াই 2.5 দশক পর সে রাজ্যে ক্ষমতায় ফিরেছে বিজেপি। 26-এর ভোটের আগে কি বিরোধী ভোট ভাগের আশঙ্কায় ভুগছেন তৃণমূল নেত্রী? নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তৃণমূলের কর্মী সম্মেলনের মঞ্চ থেকে 26-এর টার্গেট 215+ বেঁধে দিয়েছেন দলনেত্রী। সেই টার্গেট পূরণে কি বিরোধী ভোট ভাগ অন্তরায়? সেটা বুঝেই কি বিজেপি বিরোধী জোটের বড় শরিক কংগ্রেসকে 1 বছর আগেই ঘুরিয়ে বার্তা পাঠালেন তিনি? তবে মমতার এই আক্রমণকে পাল্টা কটাক্ষের সুরে বিঁধেছেন প্রাক্তন কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী। কংগ্রেসের বদান্যতায় বাংলায় পরিবর্তনের সরকার, দাবি অধীরের। কংগ্রেসের দয়াতে, কংগ্রেসের দাক্ষিণ্যে, কংগ্রেসের মহানুভবতায় এই বাংলায় তৃণমূল নামক সরকার গঠিত হয়েছিল 2011 সালে। মমতা ব্যানার্জি, আপনি কিছু পারুন আর না পারুন, নিমক হারাম যাকে বলে, অর্থাৎ কাজের সময় কাজ নিয়ে পালিয়ে যাওয়াকে বলে নিমক হারামগিরি করা। এটা শুদ্ধ ভাষায় বলতে চাইছি, অর্থাৎ নুন খেয়ে গুণ না গাওয়া, নুন খেয়ে তার বিরোধিতা করা, যাকে বলা হয় নিমক হারাম। আপনি বাংলার রাজনীতিতে সেই নিমক হারামের আরেকটা জ্বলন্ত উদাহরণ। 2001 সালে কংগ্রেসের জন্য আমার পরাজয়। আপনি তো বিজেপির সঙ্গে হাতে হাত মিলিয়ে বাংলা দখল করতে চেয়েছিলেন। এটা মনে হলো না যে বিজেপির সঙ্গে হাত মিলিয়ে পশ্চিমবঙ্গে নির্বাচন করতে যাওয়া আমার ভুল হয়েছিল? মমতার মন্তব্যে কটাক্ষের সুর সিপিএম রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিমের গলাতেও। 2011-তে তিনি এলেন, তাহলে কংগ্রেসের সহযোগিতার জন্য, সেটাও বলা উচিত। সত্য কথা পরিষ্কার করে বলা উচিত। তো যেটা হলো না সেটা নিয়ে তিনি বলছেন, আর যেটা হলো, যদি কংগ্রেস নিজের কাঁধ না দিত তাহলে তৃণমূল কংগ্রেস কখনো রাইটার্স বিল্ডিং উঠে দেয় বুঝতে পারতো? সবাই জানি আমরা। আর 2001-এ আমি নিজে আমি বিধানসভা নির্বাচন লড়েছিলাম, এই এন্টালি কেন্দ্রে লড়েছিলাম। কংগ্রেস এবং তৃণমূল যৌথ প্রার্থী ছিল সুলতান আহমেদ, তাকে হারিয়েছিলাম। এবং সেখানে এই যে বললো না গলা কেটে দিলে আমি যাব না, সেদিন সুলতান আহমেদ বলেছিলেন, আপনি যদি শোনেন শুয়োরের মাংস খেয়েছি সেটাও বিশ্বাস করে নেবেন, কিন্তু আমি কখনো তৃণমূলে গেছি এটা বিশ্বাস করবেন না বলেছিলেন, এবং তারপরে গিয়েছিলেন। সুতরাং ওইসব কথার কোনো দাম নেই। যারা টিকে থাকবে, যারা এদিক ওদিক করবে না, जो बिकाऊ माल नहीं होगा, जो टिकाऊ माल होगा, वो सबको एक साथ करेंगे। कैलकाटा न्यूज़।